বহু টালবাহানার পর অবশেষে শনিবার রাত ৮টা নাগাদ দাগিদের তালিকা প্রকাশ করলো এসএসসি। ১,৫০০-এর বেশি নাম রয়েছে সেই তালিকায়। তবে ঘুষ দিয়েছেন বলে শুধু কি তারাই অপরাধী? এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় এতদিন পর নাম প্রকাশ করা হলো। প্রথমে একবার নাম প্রকাশ করেও সরিয়ে দেওয়া হলো, আবার এখন অফিসিয়াল টাইম চলে যাওয়ার পর ১,৮০৪ জনের নাম দেওয়া হলো। সরকার চলছে, মশকরা চলছে, বোঝার উপায় নেই। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির দাবি, যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাহলে প্রথমেই প্রশ্ন উঠবে যারা টাকা দিল তারা অপরাধী, আর যারা ঘুষ নিল তারা কি সাধু? যারা ঘুষ নিয়েছে তাদের নামের তালিকা কোথায়? নাম প্রকাশ হওয়া দাগি চাকরিহারাদের কাছে সুকান্ত মজুমদারের অনুরোধ, কোথায় কোন নেতাদের কত টাকা দিয়েছেন তাদের নাম প্রকাশ করুন, আমরা জেলায় জেলায় টাঙাবো। যোগ করেন, জনতার জানা উচিত তার বাড়ির পাশে তৃণমূলের কোন চোরটা আছে। টাকা দেওয়ার সুযোগ ছিল, তাই তারা গেছে। যারা ঘুষ নিয়েছেন তারা ২০০% দোষী। এসএসসির ২৬,০০০ চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। শুক্রবারই জানা গেছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজই তালিকা প্রকাশ করা হবে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল চলে যায়। সম্ভাব্য সময় সন্ধে ৭টা বেজে গেলেও তালিকা প্রকাশ করা হয়নি। অবশেষে ৮টা নাগাদ আদালতের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যেই ১,৮০৪ জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে দাগিদের নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা আপলোড করা হয়েছে। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট এসএসসি কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে, কোনো ভুল ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। কড়াভাবে এও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে। তবে এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। দাবি ছিল তারা যোগ্য, কিন্তু এখনো অনেক অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই এসএসসির কাছে অযোগ্যদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট। বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ খবর, দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে দাগিদের তালিকা সামনে এনেছে স্কুল সার্ভিস কমিশন। ৩৩ পাতার তালিকায় ১,৮০৪ জনের নাম। তৃণমূল কাউন্সিলর থেকে তৃণমূলের সভানেত্রী, পঞ্চায়েত সদস্য, বিধায়ক ঘনিষ্ঠ, তৃণমূল নেতা স্ত্রী কেউই বাদ যাননি। এই তালিকাতেই সিরিয়াল নম্বর অনুসারে ৯১৫তে নাম রয়েছে খানাকুলের দাপুটে তৃণমূল নেতা, তৃণমূল কাউন্সিলর থেকে তৃণমূলের সভানেত্রী, পঞ্চায়েত সদস্য, বিধায়ক ঘনিষ্ঠ, তৃণমূল নেতার স্ত্রী কেউই বাদ যায়নি। এই তালিকাতেই সিরিয়াল নম্বর অনুসারে ৯১৫তে নাম রয়েছে খানাকুলের দাপুটে তৃণমূল নেতা নইমুল হকের স্ত্রী নমিতা আদকের। রোল নম্বর হলো 9151226866001467। এই নইমুল হক খানাকুল ১ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদে ছিলেন, পরে আবার পঞ্চায়েত সমিতির সহ সভাপতিও হন। উন্নতি এখানেই থেমে থাকেনি, হয়েছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ। পরে যদিও সেই পর্যায়ে, এখনো যদিও তিনি খানাকুল ১ পঞ্চায়েত সমিতির সদস্য। তার স্ত্রীর চাকরি যাওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলেও। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা ছিলেন নমিতা আদক। সূত্রের খবর, গত ১ এপ্রিল থেকে আর স্কুলে আসেননি নমিতা। ২২ জানুয়ারি ২০১৯ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন এই স্কুলে। নিয়োগ দুর্নীতির খবর সামনে আসতেই ওই তৃণমূল নেতার সঙ্গে তার সহধর্মিনীর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ে আরো ২ জনের চাকরি চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। তারাও স্কুল আসছেন না, নতুন পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এদিকে একের পর এক শিক্ষক হারিয়ে চাপে পড়েছে স্কুল। পঠন পাঠন নিয়ে চাপ বাড়ছে স্কুল কর্তৃপক্ষের। শিক্ষিকারা ইতিমধ্যেই নিজেরা চাঁদা দিয়ে ৪ জন অতিথি শিক্ষক নিয়োগ করে ক্লাস চালিয়ে যাচ্ছেন। স্কুলে বর্তমানে স্থায়ী শিক্ষিকার সংখ্যা মাত্র ১০, অন্যদিকে ছাত্রী সংখ্যা প্রায় ৯০০। বন্ধুরা, এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, অপেক্ষা চলছিল, দিনভর টালবাহানাও চলছিল পুরো দমে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হলো দাগিদের তালিকা। শুরুতে ১,৮০৩ জনের নাম থাকার কথা বলা হলেও তালিকা প্রায় হতেই দেখা গেল ১,৮০৪ জনের নাম রয়েছে। তবে তালিকায় যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তাদের পাশে পরীক্ষার রোল থাকলেও যে স্কুলে তারা কর্মরত সেই স্কুলের নাম নেই।
যদিও নবম, দশম, একাদশ, দ্বাদশের বিভাজন করা হয়নি। অন্যদিকে যেসব অযোগ্য নতুন পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তাদের অ্যাডমিট কার্ড বাতিল হচ্ছে বলে খবর। সূত্রের খবর, তালিকায় অনেক তৃণমূল নেতা ও ঘনিষ্ঠদের নাম রয়েছে। তালিকায় নাম রয়েছে কুহেলি ঘোষের, তিনি আবার রাজপুর সোনারপুরের 3 বারের তৃণমূল কাউন্সিলর। নাম রয়েছে প্রিয়াঙ্কা মণ্ডল নামে এক মহিলার, তিনিও তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এরকমই একাধিক নাম রয়েছে বলে জানা যাচ্ছে। পিংলার জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও রয়েছে এই তালিকায়। নাম রয়েছে বিধায়কের আত্মীয়রও। পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। তিনি বলছেন, এই নামগুলো আমরা আগেও জানতাম, আমরা বারবার চেয়েছিলাম লিস্ট যেন এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আমরা বারবার বলতে গিয়েছিলাম বিকাশ ভবনে, আমরা বলেছিলাম আমরা জানি কারা দাগী, লিস্টটা দিয়ে দিন। এখন যখন পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া চলছে তখন আর উপায় না পেয়ে ওরা লিস্ট প্রকাশ করলো। লিস্ট তো বের হলো, এরা পরীক্ষায় বসতে পারবে না আমরা জানতে পারলাম, কিন্তু বাকিদের চাকরি ফেরত আসবে তো?